একদিকে এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, ধর্মতলায় তৃণমূলের ধর্ণা। অন্যদিকে রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার, সঙ্গে রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরই মাঝে বড় খবর, রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, মলয় ঘটকের হাত থেকে আইন দপ্তরের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে এই গুরুত্বপূর্ণ দপ্তরটি মুখ্যমন্ত্রী নিজের অধীনেই রাখবেন। আর মলয় ঘটক এখন থেকে শুধুমাত্র শ্রম দপ্তরের কাজই দেখাশোনা করবেন। দীর্ঘ সময় ধরে মলয়ের হাতে থাকা আইন দপ্তর এখন থেকে চলে এলো মুখ্যমন্ত্রীর অধীনে। এই রদবদলের পাশাপাশি বাবুল সুপ্রিয়র হাতে থাকা তথ্য প্রযুক্তি সহ 3টি দপ্তরও নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। আগে 3টি দপ্তরের মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। সম্প্রতি বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হয়েছেন। সংসদীয় নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি একই সঙ্গে সাংসদ পদ এবং রাজ্য সরকারের মন্ত্রিত্বে থাকতে পারেন না। তাই স্বাভাবিক নিয়মে বাবুল সুপ্রিয়কে ওই 3টি দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজেই সেই দপ্তরের দায়িত্ব নিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসনের কাজে আরো গতি আনতে এবং সরাসরি তদারকি বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে আইন দপ্তরের মতো সংবেদনশীল বিভাগ নিজের হাতে রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমার কলিগ কৌশিক দাস তার একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরব। সোমবার নবান্নের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক তার এখন কেবলমাত্র একটি দপ্তরই তার হাতে থাকছে, সেটা শ্রম দপ্তর। এতদিন তিনি আইন দপ্তর দেখতেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এবার থেকে আইন দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজেই দেখভাল করবেন। কারণ এর ফলে মলয় ঘটকের কিছুটা হলেও স্বস্তি হলো, তার শ্রম দপ্তরের কাজ এবং শ্রমিক স্বার্থে আরও বেশি মনোনিবেশ করতে পারবেন তিনি। এরকমই একটি যুক্তি দেখানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে আইন দপ্তরের যাবতীয় দায়িত্ব দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে শুরু হওয়া যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই মঞ্চেও আমরা প্রথম দিন মলয় ঘটককে দেখেছিলাম। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়ে দিয়েছেন যে এবার থেকে তিনি শ্রম দপ্তরের ওপর অনেক বেশি মনোনিবেশ করতে পারবেন এবং শ্রমিক স্বার্থে আরও বেশি কাজ করার জন্য তাকে কেবলমাত্র শ্রম দপ্তরের দায়িত্বই দেওয়া রইল। আইন দপ্তরটি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মলয় ঘটক নয়, আমরা জানি যে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত এবং মনোনীত হয়েছেন বাবুল সুপ্রিয়। সুপ্রিয় বড়ালের যে 3টি দপ্তর ছিল, তথ্য প্রযুক্তি, শিল্প পুনর্গঠন এবং পাবলিক এন্টারপ্রাইজ, এই 3টি দপ্তর সরাসরি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আইন দপ্তরের সঙ্গে শিল্প পুনর্গঠন, পাবলিক এন্টারপ্রাইজ এবং তথ্য প্রযুক্তি, এই দপ্তরগুলি দেখভাল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু একজন সাংসদ তিনি তার সাংসদ পদের সঙ্গে কোনো রাজ্যের মন্ত্রিত্ব সামলাতে পারেন না, সেই কারণে বাবুল সুপ্রিয়র কাছ থেকে এই 3টি দপ্তর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গেল এবং মন্ত্রিসভার বৈঠক ছাড়াই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। স্পষ্টতই জগদীশ প্রসাদ মীনা বা রাজ্যের স্বরাষ্ট্র সচিব যিনি, তিনি এই বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবকটি দপ্তরের কাজ যাতে নিরবিচ্ছিন্নভাবে হয়, যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলাদের নির্দেশ দিয়েছেন যে সমস্ত কাজ চলছে আসন্ন বিধানসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগে যাতে সংশ্লিষ্ট দপ্তরগুলির উন্নয়নের কাজ ত্বরান্বিত হয়, সেদিকে মনোযোগ দিতে বলেছেন। পাশাপাশি এটাও জানানো হয়েছে নবান্ন সূত্র থেকে যে আগামী দিনে হয়তো খুব তাড়াতাড়ি পুনর্বন্টন চালু হবে। অর্থাৎ যে দপ্তরগুলো থেকে মন্ত্রী নেই, যে দপ্তরগুলোতে, অর্থাৎ বাবুল সুপ্রিয় যে দপ্তর 3টি ছিল, যেটা আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, সেই দপ্তরের দায়িত্ব হয়তো অতিরিক্তভাবে কাউকে দেওয়া হতে পারে এবং আইন দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে অন্য কাউকে। আমরা জানি এর আগে আইন দপ্তরের দায়িত্ব কখনো সামলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কখনো সামলেছেন মলয় ঘটক এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো তার হাতে 18টি দপ্তর রয়েছে। পাশাপাশি
তিনি এই আইন দপ্তরটিকেও কাজ সামলানোর জন্য হাতে নিলেন, যাতে কোনো রকম সমস্যা না হয়। সেই কারণে অবশ্যই মলয় ঘটক তিনি পরামর্শ দিতে পারবেন এবং মুখ্যমন্ত্রী তার জন্য দরজাও খুলে রেখেছেন, যাতে কোনো রকম সমস্যা হলে আইন দপ্তরে মুখ্যমন্ত্রী ও সকলের সাথে আলাপ আলোচনা করে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আইন দপ্তরের যাবতীয় বিষয়কে যাতে সঠিকভাবে পরিচালনা করা হয়, সেই দিকটিতেও নজর রাখার জন্যেই শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছ থেকে আইন দপ্তরটিকে আপাতত তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। শুধু তাই নয়, এই বাকি যে 3টি দপ্তর রয়েছে, বাবুল সুপ্রিয় সংসদে যাওয়ার পর, রাজ্যসভায় যাওয়ার পর তার এই দপ্তরগুলো কিন্তু পুনর্বন্টন হতে পারে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আগামী দিনে যে আমরা জানি যে শেষ ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে, এরপরেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। 294টি আসনে তৃণমূল কংগ্রেস তারা যাতে সম্পূর্ণভাবে একক সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হতে পারে সেদিকে মনোযোগ দিয়েছে। পাশাপাশি দপ্তরের কাজ যাতে আটকে না থাকে, বিভিন্ন প্রকল্পের কাজ, পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে 94টি সামাজিক প্রকল্প রয়েছে, সেই সামাজিক প্রকল্পের পাশাপাশি রাজ্যের সবকটি দপ্তরের কাজ যাতে নিরবিচ্ছিন্নভাবে জারি রাখা যায়, যাতে উন্নয়নের গতি ব্যাহত না হয়, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত। এটাও তিনি জানিয়েছেন যাতে মলয় ঘটক তিনি তার শ্রম দপ্তরে আরও বেশি মনোনিবেশ করতে পারেন, সেই কারণেই তাকে কিছুটা হলেও কাজের সুযোগ করে দেওয়ার জন্যে তার দায়িত্ব কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় লাঘব করলেন, তিনি নিলেন সেই দায়িত্ব। সব মিলিয়ে দেখার আগামী দিনে সংশ্লিষ্ট দপ্তরগুলির দায়িত্ব কোন মন্ত্রীকে দেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বাকি দপ্তরগুলোর সঙ্গে এই দপ্তরগুলোর দায়িত্ব নিজের হাতে রাখেন। এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি, আর অন্যদিকে রাজ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের 60 সদস্যের ফুল বেঞ্চও রয়েছে। আর তার মাঝখানে বড় খবর পাওয়া যায় যে রাজ্যের মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্ন সূত্রে জানা যায় যে মলয় ঘটকের হাত থেকে আইন দপ্তরের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে, আর এখন থেকে এই গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রী নিজের অধীনেই রাখবেন। মলয় ঘটক এখন থেকে আর আইনমন্ত্রী নন, শুধুমাত্র শ্রম দপ্তরের কাজ দেখাশোনা করবেন তিনি। দীর্ঘ সময় ধরে মলয় ঘটকের হাতে থাকা আইন দপ্তর এখন থেকে চলে এলো মুখ্যমন্ত্রীর অধীনে। এই রদবদলের পাশাপাশি বাবুল সুপ্রিয়, তার হাতে যে 3টি দপ্তর ছিল, অর্থাৎ তথ্য প্রযুক্তি সহ 3টি দপ্তরের দায়িত্ব ছিল বাবুল সুপ্রিয়র কাঁধে, সেই 3টি দপ্তরের দায়িত্বও কিন্তু মুখ্যমন্ত্রী নিজে তুলে নিয়েছেন। কারণ আপনারা জানেন যে রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার জন্য যাদেরকে পাঠিয়েছে তার মধ্যে বাবুল সুপ্রিয় নাম রয়েছে এবং রাজ্যসভার সাংসদ হিসাবে বাবুল সুপ্রিয় মনোনীত হয়েছেন। এবং সংসদীয় নিয়ম অনুযায়ী যেটা আমরা জানি যে কোনো ব্যক্তি একসঙ্গে সাংসদ পদ এবং রাজ্য সরকারের কোনো মন্ত্রিত্বে থাকতে পারেন না, তাই স্বাভাবিক নিয়মে বাবুল সুপ্রিয়কে তার 3টি দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর ওই 3টি দপ্তরের দায়িত্ব এখন থেকে সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আইন দপ্তরের দায়িত্ব যেমন সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তথ্য প্রযুক্তি সহ বাবুল সুপ্রিয় যে 3টি দপ্তরের দায়িত্বে ছিলেন, সেই 3টি দপ্তরের দায়িত্বও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখবেন। একেবারে নিজে তিনি প্রত্যেকটা জায়গায় কাজ খতিয়ে দেখতে চাইছেন সরেজমিনে, তার জন্য এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।